কোনো অসুবিধা? ওকে, ভেরি গুড ভেরি গুড, এই তো ভেরি গুড। না এটা কম্পাউন্ড না, কম্পাউন্ড না, এই তো ফ্রেজাল, সবাই পেরেছে, এই তো সবাই খুবই ভালো 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 স্টুডেন্ট, সবাই খুবই ভালো ছেলে ভালো মেয়ে, ঠিক আছে, কারণ তোমরা সবাই খুব অ্যাক্টিভলি খুবই মনোযোগ সহকারে আজকে ক্লাসটা করেছো, ঠিক আছে। ওকে, ভেরি গুড, এটা কিন্তু একটা ফ্রেজাল। দেখো এই যে ইন ফ্রন্ট অফ, তিনটা ওয়ার্ড মিলে একটা প্রিপোজিশনে কাজ করছে। দেখো আমি কিন্তু বিফোর ইউজ করতে পারতাম, দেয়ার ইজ এ গার্ডেন বিফোর মাই হাউস, ঠিক আছে। তো এটাকে কি বলতে পারি বলো তো আমরা? ফ্রেজাল বলতে পারি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। জাস্ট আজকের ক্লাসটা জাস্ট তোমরা চিনতে পারো কিনা বুঝতে পারো, এটা আর কিছু না ভাইয়া। এটা নিয়ে কোনো মাথা গরম করলে হবে না, জাস্ট রিল্যাক্স, একটা রিল্যাক্সেশন, জোরে নিঃশ্বাস ছেড়ে দাও, ঠিক আছে। হ্যাঁ, কোনো মাথা গরম করা যাবে না একেবারে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এটাকে ফ্রেজাল প্রিপোজিশন বলো। ফ্রেজাল বানান ভুল করছো, যে অনেকগুলো ফ্রেজাল লিখছো। আহ হাবিবুর, ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে। আগের গুলো কিন্তু অনেকে লিখছো, এটা কিন্তু ভুল গেছে। ওকে, ভেরি গুড, ঠিক আছে, 100% ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে। খেয়াল করো, সো এটাই ছিল প্রিপোজিশন। ওকে, এখন খেয়াল করো, আমরা তোমাদের প্রিপোজিশনের পরে যে জিনিসটা নিয়ে আমি একটু আলোচনা করবো সেটা কনজাংশন, ঠিক আছে, একটু খেয়াল করো। সো কনজাংশনের বাংলা কি বলেছিলাম বলতো ভাইয়া? কনজাংশনের বাংলা বলেছিলাম কিন্তু সংযোগ করে, কি করে বলতো? সংযোগ, সংযোগ স্থাপন করে, ঠিক আছে। হ্যাঁ, সংযোগ স্থাপনের কাজ করে কি বলতো? কনজাংশন। কনজাংশনের জন্য বাংলা কি বলেছিলাম বলতো ভাইয়া? সংযোগ ক্রিয়া, ঠিক আছে। ওকে ওকে, খেয়াল করো। সো সংযোগের কাজ করে ভাইয়া, কিছু সে সংযোগের কাজ করে বলতো ভাইয়া? একটা ওয়ার্ডের কাজ করতে পারে, একটা ফ্রেজকে যুক্ত করতে পারে, ভাই একটা ক্লজকে যুক্ত করে। ভাই কেমনে যুক্ত করে? আপনি এটা বলে দিলেন, সাথে সাথে হয়ে গেল। লাইক তুমি চিন্তা করো, এখানে চিন্তা করো, আমি লিখলাম না, এদিকে খেয়াল করো। ধরো কি বলছে? আই লাইক বোথ, কি বলছে? ম্যাঙ্গো অ্যান্ড অরেঞ্জ। কি বলছে বলতো ভাইয়া? ম্যাঙ্গো অ্যান্ড অরেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ইসে যাই, লাইক আমি এখানে বললাম আই লাইক, আমি পছন্দ করি, আমি একটু বললাম টি অ্যান্ড ধরো এখানে বললাম কি কফি। চিন্তা করো, তাহলে এই অ্যান্ড দ্বারা যুক্ত করতেছে না ভাইয়া? ভাইয়া কি দ্বারা যুক্ত করলাম ভাইয়া? ভাইয়া যুক্ত করলেন অ্যান্ড দ্বারা, তার মানে এই এটাও কি একটা নাউন, আবার এটাও কিন্তু কি হচ্ছে বলতো? একটা নাউন। তার মানে দুইটা ওয়ার্ডকে কিন্তু এখানে আমরা যুক্ত করছে কিনা বলো? তার মানে এই যে সংযোগের কাজ যে করবে তাকে আমরা বেসিক্যালি কি বলবো বলো তো ভাই? আমরা কনজাংশন বলবো। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। কনজাংশনের কাজ কি বলতো? সংযোগ স্থাপন করা। দুইটা পার্ট, একই ধরনের পার্টসের ভিতরে যে সংযোগ স্থাপন করবে তাকে আমরা কি বলবো বলতো? কনজাংশন বলবো, ঠিক আছে। সো এখানে কি বলছে দেখো, এটা বলছে মানে এখানে দেখো কি বলছে? একটা আমার এখানে ওয়ার্ড থাকতে পারে, আমার একটা ফ্রেজ থাকতে পারে, আমার একটা কি বলছে? ক্লজ থাকতে পারে। ক্লজ ফ্রেজ, জাস্ট যেন ফ্রেজ মানে মনে রাখো দুইটা ওয়ার্ড, ঠিক আছে। লাইক আমি এখানে বললাম যে আমি এখানে যদি বলতাম ধরো হি ইজ স্টুডেন্ট, আর এখন বললাম অ্যান্ড আ টিচার, হি ইজ এ স্টুডেন্ট অ্যান্ড আ টিচার। চিন্তা করো, তাহলে এখানে দেখো কি হচ্ছে ভাইয়া? অ্যান্ড দ্বারা কিন্তু যুক্ত হচ্ছে, লাইক, ঠিক আছে। কিন্তু এখানে একটা ওয়ার্ড মানে এই দুইটা ওয়ার্ডকে যুক্ত করছে, এটা একটা ফ্রেজ, একটা ওয়ার্ডকে যুক্ত করছে। তো এটা কি হচ্ছে বলতো? এটাও কিন্তু কি হচ্ছে? একটা নাউন। তার মানে দুইটা ওয়ার্ড, মানে এটাকে আমরা ফ্রেজ বলতে পারি ভাইয়া। কি বলতে পারি বলতো ভাইয়া? ফ্রেজ। এটাকেও কি বলতে পারি বলতো আমরা ভাইয়া? ফ্রেজ বলতে পারি। আমি কি বোঝাতে পারছি? ঠিক আছে, ফ্রেজ দ্বারা যখন যুক্ত হবে এটা কি হচ্ছে? তখন এটা কনজাংশন। ওকে, হ্যাঁ ভাইয়া, কুইজ আছে, কুইজ আছে, অবশ্যই আছে। সংযোগ মানে কি? যেটা যোগ করে। দেখো দুইটা নাউনকে দেখো, একটা কফি একটা নাউন, আবার কি হচ্ছে? কফি একটা নাউন, দুইটা নাউনকে আমরা যুক্ত করছে, ঠিক আছে। সো দুইটা নাউনকে যুক্ত করতে পারে, দুইটা অ্যাডজেক্টিভকে যুক্ত করতে পারে, ঠিক আছে। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই ক্লজ মানে কি? ক্লজ বলতে বোঝায় হলো ভাইয়া বাক্যাংশ ভাইয়া, ঠিক আছে। একটা কমপ্লেক্স সেন্টেন্স যখন থাকে, তুমি চিন্তা করো, আমি জাস্ট এখানে একটা সেন্টেন্স লিখি, ঠিক আছে। ধরো আমি এখানে বললাম লাইক আমি এখানে বললাম দ্য ম্যান, একটু খেয়াল করো ক্লজটা কি? দ্য ম্যান হু কেম হিয়ার, কি বলছি বলতো? হু কেম হিয়ার, আমি এখানে যদি বলি ইজ মাই ফাদার। চিন্তা করো, কি বললাম বলতো? দ্য ম্যান হু কেম হিয়ার ইজ মাই ফাদার। ভাইয়া এই লাইনটা কি খেয়াল করছো সবাই? একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে দেখো এখানে আমার হু দ্বারা কিন্তু যুক্ত হয়েছে, এই হুটাকে আমরা কি বলতেছি বলতো ভাইয়া? একটা কনজাংশন, আমি সংক্ষেপে CONG লিখলাম, ঠিক আছে। এখানে দুইটা বাক্যকে কিন্তু যুক্ত করছে ভাইয়া, একটু খেয়াল। ভাইয়া কোন দুই বাক্যকে যুক্ত করছে? আমি একটু আলাদা করে দিই দুইটা বাক্য। ওকে, খেয়াল করো, এখানে যদি তুমি চিন্তা করো, এটা দাঁড়াও আমি একটু কালারটা চেঞ্জ করি ভাইয়া। ধরো লাইক আমি এখানে গেলাম, এটা নিলাম, ঠিক আছে। চিন্তা করো, এখানে খেয়াল করো, দেখো আমি দুইটা বাক্য এখানে একটা কিন্তু মার্ক করছি। দেখো এই যে যেটা আমি বক্সের ভিতরে রাখছি ভাই, এটাকে অফ রাখো। এবার একটু পড়ো তো, আমি কিন্তু বলতে পারি দ্য ম্যান ইজ মাই ফাদার। তো এটা কিন্তু একটা বাক্যাংশ, আবার হু কেম হিয়ার এটাও কিন্তু একটা বাক্যাংশ। সো এই দুইটাকে আমরা কি বলতে পারি বলতো ভাই? ক্লজ বলতে পারি। একটা সেন্টেন্সের ভিতরে দুইটা ক্লজ থাকতে পারে, মানে যার ভিতরে ভার্ব থাকে। দেখো এখানে কি একটা ভার্ব আছে না? একটা ভার্ব আছে, এখানে দেখো আরেকটা ভার্ব আছে। তার মানে একটা ভার্ব যুক্ত বাক্যাংশ থাকে, ক্লজের ভিতরে মাস্ট কি থাকবে বলতো? ভার্ব থাকা লাগবে। আমি কি এইটুকু বোঝাতে পেরেছি? কোন অসুবিধা? হ্যাঁ, ইজটা এখানে ভার্ব, হ্যাঁ। তারপরে কি বলছে? কেম এখানে একটা ভার্ব, ঠিক আছে। একদম ইজি ভাইয়া, খুব ইজি। ক্লজ হলো বাক্যাংশ ভাইয়া, ক্লজ হলো কি? বাক্যাংশ, আর কিছুই না। সো ক্লজ হলো বাক্যাংশ, যেটা দুইটা বাক্যাংশের ভিতরে, যেমন একটা কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে দুইটা বাক্যাংশ। বিশেষ করে, আচ্ছা আমি তোমাদের বাংলার সাথে একটু রিলেট করি। দেখো
একটা আছে ধরো স্বাধীন বাক্য, একটা অধীন বাক্য। তোমরা যখন বাংলা দ্বিতীয় পত্রে যাবা, স্বাধীন বাক্য একটা মানে তোমার মিশ্র বা জটিল বাক্যের ভিতরে একটা তোমার স্বাধীন বাক্য থাকে আর একটা অধীন বাক্য থাকে, ঠিক আছে? এখানে স্বাধীন বাক্য কোনটা জানো? দ্য ম্যান ইজ মাই ফাদার, ওই লোকটা হলো কি আমার বাবা। আর এই যে হু কেম হিয়ার, এটা হলো অধীন বাক্য। এই অধীনস্থ বাক্যকে কি বলা হয় জানো? ক্লজ বলা হয়, ঠিক আছে? আবার ওটাকে যখন কি স্বাধীন বাক্যাংশ বলা হয়। ওকে, কোনো অসুবিধা? হাসিব আবার রিপিট করতে হবে। হ্যাঁ, এটা রিলেটিভ প্রোনাউন ভাইয়া, ঠিক আছে? এটা রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? ক্রিস্টাল ক্লিয়ার? ওকে ভাইয়া, আমি আরেকবার একটু বলি, চিন্তা করো। আগে আমাকে প্রথমে বলো ভাইয়া এটা কোন ধরনের সেন্টেন্স? এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। ভাইয়া কিভাবে চিনলাম? কারণ এখানে আমার একটা হু আছে, হু দেখে আমরা জানি হু, হুজ, হুম এগুলো থাকলে এটা কি হয় বলতো? আমার একটা কনজাংশন হয়, এটুকু তো আমরা জানি, ঠিক আছে? এবং হু, হুম কিসে থাকে বলতো? এটা কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে কয়টা ভার্ব থাকে বলতো? দুইটা। কয়টা ভার্ব থাকে বলতো? দুইটা। দেখো এখানে এ একটা ভার্ব আছে, এখানে কিন্তু এ আর একটা ভার্ব আছে। আমরা পেয়েছি কিনা বলো? তার মানে যে কয়টা ভার্ব সে কয়টা কিন্তু বাক্যাংশ। আমি কি এইটুকু বোঝাতে পেরেছি? কোনো অসুবিধা ভাইয়া? কোনো অসুবিধা? কোনো অসুবিধা? ওকে, কারো কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, একদম ক্লিয়ার। থ্যাংক ইউ সিফার, একদম ক্লিয়ার। হাসিব, ওকে। দেখো তোমরা হয় কি অনেকে একসাথে অনেকজন ধরো তোমরা মানে কমেন্ট করো আর কি, ঠিক আছে? তো দেখা যায় কি অনেকটা আমরা মানে পড়তে পড়তে আরেকটা কমেন্ট চলে আসে, ঠিক আছে? এই জন্য অনেকগুলো স্কিপ হয়ে যায়, তোমরা মন খারাপ করবে না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে। হ্যাঁ, আমরা কুইজে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? জাস্ট কনভেনশন সম্পর্কে একটু বেসিক ধারণা নাও, দেন আমরা আস্তে আস্তে আমরা কুইজ সেশনে কিন্তু আমরা চলে যাবো, ঠিক আছে? এখন তাহলে কি কনভেনশন সম্পর্কে আমরা একটু ধারণা কি পেয়েছি? তোমরা যদি কনভেনশন সম্পর্কে একটু ধারণা পাইতে চাও, ঠিক আছে, একটু মনে রাখতে পারো। লাইক আমি যদি বলি লাইক কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা ফ্যান বয়েজ মনে রাখতে পারো, ফ্যান, তারপর কি বলতো আমরা বয়েজ মনে রাখতে পারি, ঠিক আছে? হ্যাঁ, বয়েজ, এটা হলো কি বলতো কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কটা মনে রাখতে পারো। কি বলতো? কম্পাউন্ড সেন্টেন্সের গুলা, ঠিক আছে? এগুলো তোমরা যখন কানেক্টর পড়বে আরো খুব ভালো করে তোমাদেরকে এটা জানানো হবে, ঠিক আছে? জাস্ট আজকে একটু মৌলিক একটু ধারণার জন্য আর কি মিল। দেখো এখানে এফ দিয়ে আমরা কি লিখতে পারি বলতো? ফর। কি লিখতে পারি বলতো ভাইয়া? ফর। এ দিয়ে কি লিখতে পারি বলতো? আমরা অ্যান্ড ইউজ করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, এন থেকে ইউজ করতে পারি বলতো? আমরা কাইন্ড অফ নর ইউজ করতে পারি এখানে। বি দিয়ে কি ইউজ করতে পারি বলতো? আমরা বাট। ও দিয়ে কি ইউজ করতে পারি বলতো? আমরা অর। ওয়াই দিয়ে কি ইউজ করতে পারি বলতো ভাইয়া? ইয়েট। এস থেকে ইউজ করতে পারি বলতো? সো। এগুলো যখন থাকবে সেগুলো কি বলতো? একটা কম্পাউন্ড সেন্টেন্স। কি হবে বলতো ভাইয়া? একটা কম্পাউন্ড সেন্টেন্স। একদম তাজুল, পুরো ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, সাদিয়া একটু খেয়াল করো। দেখো আমি বললাম যে ফ্যান বয়েজটা তোমরা জাস্ট ইজিলি মনে রাখতে পারো। খেয়াল করো কিভাবে মনে রাখতে পারো? যে ফ্যান বয়েজ মনে রাখলে এফ দিয়ে আসবে হলো ফর, এ দিয়ে আসবে হলো অ্যান্ড, এন দিয়ে আসবে কি নর, বি দিয়ে আসবে হলো বাট, ও দিয়ে আসবে হলো কি অর, ওয়াই দিয়ে আসবে হলো ইয়েট, এস দিয়ে আসবে কি বলো তো? আমার সো। এগুলো যখন থাকবে ভাইয়া তখন তুমি এখানে বলবে এটাকে আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এই আর বেশি কিছু না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আমি একটু বলি। কনজাংশন আর রিলেটিভ প্রোনাউনের ভিতরে একটু সমস্যা আছে। সমস্যাটা হলো খেয়াল করো, কনজাংশন যে রিলেটিভ প্রোনাউনটা না, এটা না, এই যে একটা জিনিস খেয়াল করো, আমি যখন এই লাইনটার অর্থ বলতেছি খেয়াল করো ভাইয়া, দ্য ম্যান হু, এই হুটা অ্যাকচুয়ালি কাকে ইন্ডিকেট করতেছিল বলতো? এই দ্য ম্যানকেই কিন্তু। লাইক তুমি চিন্তা করো, আমি তো এখানে আমার দিকে তাকাও, লুক এট মি, আমার দিকে তাকাও, ঠিক আছে? তো আমি বললাম দিস ইজ দ্য পেন। কি বললাম ভাইয়া? দিস ইজ দ্য পেন দ্যাট ইউ গেভ মি। কি বললাম? দিস ইজ দ্য পেন দ্যাট দ্যাট ইউ গেভ মি। তুমি আমাকে দিয়েছিলে, তাই না? তাহলে এই দ্যাটটা কাকে ইন্ডিকেট করছে? পেনকেই না? লাইক চিন্তা করো, দিস ইজ দ্য পেন দ্যাটটা কাকে ইন্ডিকেট করছে? এই পেনটাকে না? সো রিলেটিভ প্রোনাউনটা কি করে জানো? পূর্ববর্তী একটা নাউনকে নির্দেশ করে, দেন দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে। বাট কনজাংশন না এরকম লাগে না, র্যান্ডম দুইটা সেন্টেন্সকে বা দুইটা বাক্যাংশকে যুক্ত করে দিতে পারে। এইটুকু জাস্ট মনে রাখতে পারো। তোমাদের এইগুলো ডিফারেন্স এখন লাগবে না ভাইয়া, জাস্ট একটু মৌলিক ধারণার জন্য জেনে রাখো। ওকে, একদম ক্লিয়ার। ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, ফেম বয়েজ না ভাইয়া, ফ্যান বয়েজ। ওকে 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 ওকে, একদম ক্লিয়ার। ওকে, ভেরি গুড। যার প্রশ্ন থাকবে হ্যাঁ প্রশ্ন করতে পারো ভাইয়া, অবশ্যই প্রশ্ন করবা, কেন করবে না? ক্লাসে আসলে তোমরা অবশ্যই প্রশ্ন করবে, একদম ক্লিয়ার। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, কোনো প্রবলেম নাই। ওকে, ভেরি গুড। আমি 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 কমেন্ট দেখতে পাচ্ছি, সো তুমি যখন লিখতেছো কমেন্ট দেখতে পাচ্ছেন কিনা, সো তোমার কমেন্ট দেখতে পরবর্তী আবার সরে যাচ্ছে। ওকে ওকে, একদম ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, সো এটা জাস্ট কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে জাস্ট তুমি মনে রাখতে পারো, এটা নিয়ে আর কোনো প্যারাকশন। এখন আমি যে কথাটা বলবো, ছোট্ট কথা বলবো। এখন আমরা যেটা দেখবো, দেখো খেয়াল করো, আমরা আমরা না প্রিপোজিশনের সাথে কনজাংশনের কি ভাই কোনো সমস্যা আছে? এটা নিয়ে আমরা আলোচনা করবো। কি বলতো? কোনটাকে আমরা প্রিপোজিশন ভার্সেস আমাদের কি বলতো আমার একটা কনজাংশন, এর একটা ঝামেলা আছে। কোনটাকে আমরা প্রিপোজিশন বলবো ভাইয়া, কোনটাকে আমরা কনজাংশন বলবো? ঠিক আছে, এই নিয়ে কিন্তু আমাদের মাথায় অনেকগুলা প্রশ্ন আমাদের ভিতরে ঘুরপাক খায়। ঠিক আছে ভাইয়া, আমরা কুইজে যাব, অবশ্যই অবশ্যই কুইজ দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্স মানে কি ভাইয়া? কম্পাউন্ড সেন্টেন্স যদি ভালো বাংলা বলো, এটাকে বলা হয় যৌগিক বাক্য। কি বলা হয় বলো তো, বাংলার সাথে রিলেট করে? যদি আমি বাংলার টিচার না, ঠিক আছে, এটাকে বলা হয় যৌগিক বাক্য ভাইয়া। ঠিক আছে, লাইক আমি এখানে বলে দিই, লাইক আমি বলি যে ধরো চিন্তা করো, আমরা এখানে বলি না হি ইজ পুয়ার বাট অনেস্ট, হি ইজ পুয়ার বাট অনেস্ট।
চিন্তা করো এখানে আমার কি বাট আছে না ভাইয়া? আছে কি? তো বাট যেহেতু আছে এটা কি বলতো আমার একটা কম্পাউন্ড সেন্টেন্স। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা লাবিব, আমার নাম হলো তানভীর, ঠিক আছে? ওকে। আচ্ছা ফ্যান বয়েজ জাস্ট তোমরা জাস্ট অ্যাক্রোনিম, তোমরা জাস্ট একটু মনে রাখার জন্য আর কি, ঠিক আছে, যাতে খুব সহজে মনে রাখতে পারো। ওকে। ওকে, এখন কি গুড মর্নিং? ওকে,